ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম এটা শিক্ষা দেয় নাই হিন্দুদের মন্দির ভেঙ্গে গুড়িয়ে দাও, হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দাও, হিন্দুদের মূর্তিগুলো নষ্ট করে দাও। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। বরং আমরা নজির স্থাপন করেছি বাংলার অলিতে গলিতে, জনপদে, বাংলার শহর কিংবা গ্রামে। 5ই আগস্টের পরে স্বৈরাচার পতন হওয়ার পরে যখন হিন্দুদের মন্দিরগুলোতে আঘাত এবং মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রলোভ আমাদের বিরুদ্ধে ছড়ানো হলো, যে মুসলমানের সন্তানেরা আমাদের মন্দিরে হামলা দিচ্ছে, হুমকি দিচ্ছে, ঠিক তখন আমার আপনার ছোট ছোট মাদ্রাসার কচিকাঁচা ছাত্ররা, আমার আপনার কোলের সন্তানেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট ছাত্ররা মিলে, আমার এদেশের তরুণ এবং যুবকেরা মিলে আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। রাতের পরে রাত 4 পয়সার একটা চাও খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, যেই হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আমরা সেই শিক্ষা আমরা আমাদের দিলের মধ্যে লালন করিও না। আমরা যার কারণে ওদেরকে নিরাপদের ব্যবস্থা করেছি, আমরা হামলা করি নাই। সেই জাত মাত্র 7 থেকে 8% হিন্দু। সেই জাত যখন ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়ে হিন্দুত্ববাদ বাংলার জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যখন আমার ভাইয়ের রক্তকে চুষে নেয়, যেই হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, সেই হিন্দুরা যখন চট্টগ্রামে মসজিদের মধ্যে আমার কলিজায় আঘাত দিয়ে দেয়, আমার আলিফকে দিবালকে জবাই করে দেয়, তখন কোন মুসলমানের সন্তান এই ইসকনকে প্রশ্রয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলা একটা কথা বলে, দুধ বাদ দিয়ে কাল সাপ পুষলাম। কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন, যারা সৎ কাজের আদেশ করবে আর যারা অসৎ কাজ থেকে নিষেধ করবে, তারাই হলো আমার দরবারে, আমি আল্লাহ তাআলার দফতরে সফল কাম বান্দা। এবার আমার জিজ্ঞাসা, বলেন তো আমরা কি সফল কাম হতে চাই কি চাই না? বুঝে বলেন, আমরা কি সফল কাম হতে চাই? যদি সফল কাম হতে চাই, তাহলে আল্লাহর আদেশ মান্য করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে কত আদর করে, কত ভালোবাসা দিয়ে ডাকছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ পাক ডাকলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বোত্তম জাতি। আগের আয়াতের শেষে আমরা শুনলাম, আমরা কি সফল কাম হতে চাই? কথা বলে না। এবার আল্লাহ তাআলা ডাকছেন, তোমরাই হলো সফল কাম, তোমরাই হলো সর্বোত্তম জাতি। ও প্রিয়জন, ও আমার সুধী, গোটা পৃথিবীতে অসংখ্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষের সমাগম আছে না নাই? পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী মানুষ আছে না নাই? শুধুমাত্র বাংলাদেশের চিত্র যদি বলি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের মুদ্রা, টাকা, বাংলাদেশের পতাকা,
অন্য কোন রাষ্ট্রে এলাও হবে নাকি, চলবে নাকি? না। বাংলাদেশের একটা আলাদা সংস্কৃতি আছে না নাই? যদিও আমরা স্টার জলসার জি বাংলা এমন একটা ডোজ দিয়ে গেছে, বাংলাদেশে বসে ইন্ডিয়ান সংস্কৃতি লালন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? বাঙালি সংস্কৃতি ভুলে গিয়ে যদিও আমরা আমেরিকান সংস্কৃতি লালন করার স্বপ্ন দেখি, এমন বোকা আমার দেশে নাই রে। আছে? কথা বলেন নাকি? আছে? বাংলাদেশে বসে পশ্চিমাদের সংস্কৃতিগুলো অনুসরণ করে আর নিজে নিজে ছবি অঙ্কন করে, আমার যদি মেয়ে হয় আমার মেয়েটাকেও পশ্চিমাদের মতো মডেল বানাবো। আছে না নাই? আরো আসতে বলেন, শুনলে মান ইজ্জত যাবে। বাংলাদেশে বসে এমন চুলের কাটিং দেয় যেই প্লেয়ারের সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, যেই প্লেয়ারের সাথে কোনোদিন হ্যান্ডশিপ করার সুযোগ পর্যন্ত হয় নাই, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র খেলোয়াড় খেলার প্রেমে পড়ে খেলোয়াড়ের মতো বক কাটিং দিয়ে দেয়, বাটি শার্ট দেয়, এমন যুবক এলাকায় নাই রে। তাও বলে আছে, এটাও আছে। মুসলমান, যেই যুবক এমন পাগলের মতো ছুটছ পশ্চিমা সংস্কৃতিগুলো লালন করার জন্য, তুমি কি জানো না তোমার জন্য সব থেকে বড় মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুসরণ যদি করতে হয় তার দিকে তাকাও, তার জিন্দেগি পড়ো, তিনি কেমনে চুল রেখেছেন, তিনি কেমনে দাড়ি রেখেছেন, তিনি কেমনে পরিবার চালিয়েছেন, তিনি কেমনে সমাজ চালিয়েছেন, তিনি কেমনে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কেমনে রাজনীতি করেছেন, তিনি কেমনে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কেমনে ব্যবসা করেছেন, তিনি কেমনে চাকুরি করেছেন, তিনি কেমনে ছাগল চড়িয়েছেন, তিনি কেমনে কৃষি কাজ করেছেন। জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? কোন কপালে দলল তোমাকে তাহলে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে তুমি কার্ল মার্কস লেনিনের আদর্শ খোঁজো? কথা বলেন ঠিক কিনা? আদর্শ খোঁজার জায়গা আর পাও না। আমাদের যদি নিজস্ব কোনো সংস্কৃতি না থাকতো, নিজস্ব কোনো কালচার না থাকতো, ইসলামী সংস্কৃতি যদি না থাকতো, যদি অভাব থাকতো, তাহলে তুমি বাধ্য হয়ে যেতে অন্যদের সংস্কৃতি অধ্যয়ন করতে। বরং অন্যরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে তারা বেদিন থেকে ঈমানদার হয়েছে, ইসলাম থেকে তারা ইসলাম গ্রহণ করেছে, তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এবং সংস্কৃতিতে মুগ্ধ হয়ে তারা হয়েছে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান। আর তুমি জন্ম থেকে নবীজির উম্মত হয়ে তুমি রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে তুমি পশ্চিমাদের সংস্কৃতি অধ্যয়ন করো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন? এ রোগগুলো আছে না নাই? কাটলে একটু মেডিসিন দিলে একটু জ্বলবে, এই জ্বলাটা যদি সহ্য করা যায় তাইলেই রোগ সারবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো বেকুব বলে কাটছি, ওষুধ দিলে জ্বলে কেন, এই ওষুধ মাখবো না, তাইলে ওর ওষুধ না লাগানোর কারণে রোগ ভালো হবে না। একটু কাটুক, একটু চিরুক, একটু ব্যথা লাগুক, তারপরে সংশোধন হন। কিন্তু মনে করবেন না আলেমরা আপনাদেরকে বেশি বলে আপনাদেরকে কষ্ট দিতে চায়, বরং আপনাদেরকে ভুল পথ থেকে সঠিক পথের দিশারি বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, তুমি যদি ওই সংস্কৃতিতে এখনো থাকো, মনে করছো কথাগুলো বুঝায় হুজুর আমাকেই বলছে, হ্যাঁ তোমাকেই বলছি, তোমাকেই বলছি, তাহলে তুমি কষ্ট না নিয়ে ফিরে আসো। তোমাকে ফেরানোর জন্যই আলেম তোমাকে ডাকছে আল্লাহর কোরআন দিয়ে। ফিরতে রাজি সবাই? ফিরাতে রাজি সবাই? জি, এটি আজকের আয়াতে কারিমার দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার
وتنهون عن المنكر وتؤمنون بالله জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কারা? আমরা আগের আয়াতে শুনেছি আমরা সফল কাম হতে চাই কি চাই না। এবার আল্লাহ পাক হাজারো ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বললেন না। একটু বুঝে যান, হাজার রকম মানুষ এই পৃথিবীতে আছে, হাজার মতের মানুষ আছে। এমনকি এই ময়দানে আমরা যারা বসে আছি, ডানে বামে লক্ষ্য করে দেখুন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো মতের সাথে কারো মতের মিল নাই। এক একজন এক এক বর্ণের, কেউ খাটো অথবা কেউ লম্বা, কেউ হয়তো সাদা ফর্সা, আবার কেউ হয়তো কুৎসিত কালো, আবার কেউ হয়তো চিকুন, আবার কেউ হয়তো মোটা। যার যার মতের ভিন্নতাও আলাদা আলাদা আছে না নাই? শারীরিক পার্থক্য আছে, মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। সব পার্থক্যকে এবার এক জায়গায় করেন আর নিজের মনকে প্রশ্ন করুন, মন, আমি কি শ্রেষ্ঠ জাতি হতে চাই কিনা? সব মানুষের মধ্য থেকে আমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাই, শ্রেষ্ঠ জাতি হতে চাই, তাহলে আল্লাহর দেওয়া শর্ত পূরণ করে শ্রেষ্ঠ হব না আল্লাহর দেওয়া শর্ত পূরণ না করে শ্রেষ্ঠ হব? কই, আল্লাহর দেওয়া শর্ত পূরণ না করার পরেও তো অনেকে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো, তার মধ্যে নামাজ নাই, একক তো আছে না? না, যদি শ্রেষ্ঠ হতে হয় তাহলে আসো আল্লাহর দেওয়ার শর্তগুলো মানো। এবার আল্লাহ তাআলা কি শর্ত দিচ্ছেন? শ্রেষ্ঠ হতে গেলে মানবেন তো? মানবেন? আল্লাহ তাআলা শর্ত দিচ্ছেন, বান্দারে তুমি যদি শ্রেষ্ঠ হতে চাও, নিজে একাকী নামাজ পড়লে হবে না, নিজেই শুধুমাত্র রোজা রাখলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই শুধুমাত্র হজ করলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই শুধুমাত্র একা ভালো কাজ করলে শ্রেষ্ঠ হতে পারবা না, নিজেই কেবলমাত্র হকের উপরে প্রতিষ্ঠিত থাকলেই তুমি শ্রেষ্ঠ হতে পারবা না। কথা কি মোল্লার না আল্লাহর? কথা বলে না। কার? আল্লাহ পাক ডাক দিলেন, বান্দা যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে শর্ত মানতে হবে আল্লাহর। কোরআনুল কারীমের আয়াতে কারীম আমাদেরকে দুইটা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? এক নম্বরে হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হবে বক্তা না আল্লাহ, কমিটি না আল্লাহ? খুশি যিনি হবেন তিনি কে? আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিব কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন। এবার তা'মুরুনা বিল মা'রুফ, আদেশের দিকে আসেন। আল্লাহ পাক কোন আদেশ করতে বললেন? কোন আদেশকে আল্লাহ তাআলা আদেশ করলেন? কোরআনুল কারীম ঘাটেন, গোটা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত কারিমাও আপনি খুঁজে পাবেন না বান্দা তুমি একা নামাজি হও, নামাজ পড়লেই তুমি জান্নাতে চলে যাবা। একা বান্দা নামাজ পড়লেই তুমি জান্নাতে চলে যাবা। একা বান্দা রোজা রাখলেই তুমি জান্নাতে চলে যাবা। একা বান্দা হজ করতে গেলেই তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহর কোরআন সামনে চ্যালেঞ্জ করলাম, কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমাও আপনি একাকী নামাজের কথা খুঁজে পাবেন না। ওলামায়ে কেরাম সাক্ষী, কোরআনুল কারীম দিয়ে দিব, পারলে মিলিয়ে দেখান। যত জায়গায় কোরআনুল কারীমের মধ্যে নামাজের জন্য নির্দেশ এসেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করার জন্য আদেশ করলেন। আমি আরিফ বিল্লাহকে যদি বলা হয় এ মাহফিল থেকে নামাজ কায়েম করে তারপরে বাড়ি যাবা, আমার জন্য সম্ভব না অসম্ভব? কথা বলে না, অসম্ভব। আমি যতই নামাজের জন্য ওয়াজ করতে পারবো,
আমি নামাজ কায়েম করতে পারবো না, অর্থাৎ বেসরকাতির প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে নামাজের জন্য আমি নির্দেশ দিতে পারবো না, আমি দাওয়াত দিতে পারবো। কিন্তু আমি যদি আপনাকে যদি বলি, ভাই আপনাকে গোটা বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্ব দিলাম, নামাজ কায়েম করে দিন, ভাইকে যদি বলি আপনি বিষ্ণুপুর ইউনিয়নে নামাজ কায়েম করে দিন, ওনার জন্য বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্ব নেওয়া কঠিন হবে। গোটা বাংলাদেশের দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয়, আপনার জন্য কঠিন হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলি ভাই, স্বার্থের দিকে তাকাবেন না, ওয়াল্লাহি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আমার নিজের জন্য বলি না, নিজের স্বার্থের জন্য বলি না। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, বলেন তো নামাজের সময় হলে পরে কোনো দোকানদার দোকানের আড্ডা দিতে পারবে কিনা? সুযোগ থাকবে না। রাষ্ট্রের অভাবে যখন নামাজ কায়েম হয়ে যাবে, নামাজের জন্য ওয়াজ করে মানুষের হাতে পায়ে ধরা লাগবে না, ডান্ডার বাড়ির ভয়ে সবাই বাধ্য হয়ে নামাজে চলে যাবে। আর অনেকে বলতে পারেন, তাহলে কি ভয় কার ভয়ে নামাজ পড়লো? ডান্ডার ভয় না আল্লাহর ভয়? এমন মিথ্যা তোহমত আমাদেরকে দেওয়া হয়। না না না, সারা জীবন যদি নামাজি হয়, সারা জীবনের জন্য সে ডান্ডার ভয়ে থাকবে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে ডান্ডার ভয়ে একদিন দুদিন যখন মসজিদে যাবে, মসজিদে যেতে যেতে আল্লাহ তাআলা মসজিদের সাথে, বান্দার দিলের সাথে এমন একটা প্রেম জন্মায়া দিবেন, যেই রব্বে কারীমের কুদরতি কদম মোবারকে বান্দা সিজদায় লুটিয়ে পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা। মালিককে যখন একক রব হিসাবে ডাক দিবে, মালিক আমার ডাক শুনতে, ডাক দিতে দেরি, মালিক ডাকের জবাব দিতে দেরি হবে না। বান্দা যখন ডান্ডার ভয়ে, প্রশাসনের ভয়ে একদিন দুদিন করে নামাজে বাধ্য হয়ে যদিও যায়, একদিন না একদিন ঠিকই সে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা কি আমার জন্য সম্ভব না রাষ্ট্রীয়ভাবে সম্ভব? এজন্য সৎ কাজের আদেশ যতই আমি এই জায়গায় করি, কাজ হবে না। সৎ কাজের আদেশ তা'মুরুনা বিল মা'রুফের আমল রাষ্ট্রের প্রধান থেকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ভালো কাজের জন্য তোমাকে নির্দেশ করা হয়েছে। এবার আমার ছোট্ট প্রশ্ন, বলেন তো ভাই, আপনি সৎ কাজের জন্য আদেশ করবেন, ধরুন নামাজের কথাই বলি, আপনি নামাজের জন্য আপনার সন্তান, প্রথমত পরিবার আসে, আপনার সন্তানকে ডেকে বুঝালেন যে ভাই বাবা তুমি নামাজে যাবা। ফজরের সময় সন্তানকে বারবার বুঝালেন, বাবা নামাজে যাও, কিন্তু নিজে নামাজে গেলেন না, শুধু কম্বলের মধ্যে শুয়ে থেকেই সন্তানকে গুতালেন। সন্তান নামাজে যাবে? সন্তান ডেকে বলবে, বাবা তুমি আগে নিজে নামাজি হও, তারপরে আমি নামাজে এমনি চলে যাব। বাবা খায় গোপাল বিড়ি, সন্তান তো সিগারেট ধরবেই। কথা কন ঠিক কিনা? বাবা যদি ছাড়তে না পারে, সন্তান কোনোদিন ছাড়বে না। ব্যতিক্রম হতে পারে, তো ওটা হিসাবের বাহিরে। কথা কন ঠিক কিনা? আগে আপনার নিজেকে ভালো হওয়া লাগবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বিগত স্বৈরাচারের আমলে দেখেছি, মদকে শুধু পত্রিকার কাগজে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যারা মদকে ব্যান করবে তারাই রাতের আড্ডায়, মদের আড্ডায় মেতে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই দুর্নীতি মুক্ত হওয়ার জন্য মানুষকে আদেশ করবে, যেই প্রশাসন দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিবে, সেই প্রশাসন নিজেই কালো টাকার মাধ্যমে দুর্নীতি করে আছে না নাই? আপনি দুর্নীতির জন্য যতই মানুষকে সতর্ক করবেন, কোনো কাজ হবে না। আপনি নিজে দুর্নীতি মুক্ত হয়ে যান, ওয়াজ করা লাগবে না, এমনিতেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে হাত দিতে হবে গোড়ায়। আমরা গাছের গোড়ায় পানি না ঢেলে পানি ঢালি আগায়, ওই পানি নিচে নামতে নামতে অর্ধেক যায় শুকায়া। জনগণকে 1 ঘন্টা 2 ঘন্টা তাফসীর করে যতটুকু না বুঝায় দেয়, কোরআনের ময়দান থেকে অনুতপ্ত হয়ে ইস্তেগফার পরে আখির মোনাজাতে 2 চোখের ফোঁটা
পানি ছেড়ে দিয়ে কান্না করে তওবা করে বাড়িতে যায়। যখনই চলে যায় যে আমি আর কোনোদিন ঘুষ দেব না, ঘুষ খাবো না, যখনই যাই ইউনিয়ন পরিষদে একটা সার্টিফিকেট আনার জন্য, তখন তাকে বলে এটা না দিলে হবে না, এটা হলো অফিস ফি। কি ফি? অফিস ফি। চলে যান ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলায় গেল আরো হয়রানি আছে না নাই? চলে যান জেলা পরিষদে, আরো হয়রানি আছে না নাই? সামান্য পাসপোর্ট অফিস থেকে আপনাকে যেই পরিমাণ হয়রানি করা হবে, হজের জন্য যদি পাসপোর্ট করতে যান সবকিছু ঠিকঠাক থাকার পরেও ঘুষ ছাড়া পাসপোর্ট হাতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় দুর্নীতি মুক্ত নাই। তাহলে আপনাকে যতই আমি ওয়াজ করে দিব ভাই দুর্নীতি মুক্ত থাকেন, ঘুষ দিবেন না, ঘুষ নিবেনও না, আপনি তো ওখানে বাধ্য হয়ে যাবেন ঘুষ দিতে। কথা কোন ঠিক কিনা? এজন্য ময়দান পরে আগে রাষ্ট্র থেকে যখন দুর্নীতি মুক্ত হয়ে যাবে, রাষ্ট্র থেকে যখন মদকে ব্যান করে দেওয়া হবে, রাষ্ট্র থেকে যখন হিরোইন, ফেন্সিডিল সকল মদের পণ্যগুলোকে যদি কারখানা বন্ধ করে দেওয়া হয়, আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, জেনা ব্যভিচারের আস্তানাগুলো যদি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়, তাহলে জেনার থেকে যুবকদেরকে ফিরানোর জন্য লম্বা ওয়াজের দরকার হবে না। যেই অলিতে গলিতে জেনা হয়, ওই বেশ্যাখানা যদি ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয়, যুবক চাইলেও সেখানে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোড়ায় হাত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন না নাই? স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। এর মানে এই নয় আবার নতুন করে কোন স্বৈরাচারের ঠোকর আসবে। ক্ষমতায় যেই চাক, আমার মতো মোল্লা আমি কোনোদিন ক্ষমতায় যাব না সে চিন্তা করে লাভ নেই। কিন্তু আমাদের দাবি যেটা, ক্ষমতায় যিনি থাকবেন তিনি যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। কথা বলেন ঠিক কিনা? এ দাবি আছে সবার। কোরআন কি আমার বাপের? এজন্য আমার বাপের কিতাবের কথা বলছি। কোরআন কার? কোরআন কার? এ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় আপনি মনে করছেন আপনার লস হবে? আরে না ভাই, আমারও লাভ আপনারও লাভ। কোরআন যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, তাদের উপরে জুলুম নির্যাতন করা হবে না। ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম এটা শিক্ষা দেয় নাই হিন্দুদের মন্দিরে ভেঙ্গে গুড়িয়ে দাও, হিন্দুদেরকে তাদের ধর্ম পালনে বাধা দাও, হিন্দুদের মূর্তিগুলো নষ্ট করে দাও। ইসলাম এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই। বরং আমরা নজির স্থাপন করেছি বাংলার অলিতে গলিতে, জনপদে, বাংলার শহর কিংবা গ্রামে। 5ই আগস্টের পরে স্বৈরাচার পতন হওয়ার পরে যখন হিন্দুদের মন্দিরগুলোতে আঘাত এবং মিথ্যা প্রতারণা, মিথ্যা প্রলোভ আমাদের বিরুদ্ধে ছড়ানো হলো, যে মুসলমানের সন্তানেরা আমাদের মন্দিরে হামলা দিচ্ছে, হুমকি দিচ্ছে, ঠিক তখন আমার আপনার ছোট ছোট মাদ্রাসার কচিকাঁচা ছাত্ররা, আমার আপনার কোলের সন্তানেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছোট ছোট ছাত্ররা মিলে, আমার এদেশের তরুণ এবং যুবকেরা মিলে আমাদের হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। রাতের পরে রাত 4 পয়সার একটা চাও খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, যেই হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ তাআলা বলছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আমরা সেই শিক্ষা আমরা আমাদের দিলের মধ্যে লালন করিও না। আমরা যার কারণে ওদেরকে নিরাপদের ব্যবস্থা করেছি, আমরা হামলা করি নাই। সেই জাত মাত্র 7 থেকে 8% হিন্দু। সেই জাত যখন ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের পরিচয় দিয়ে হিন্দুত্ববাদ বাংলার জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন যখন আমার ভাইয়ের রক্তকে চুষে নেয়, যেই হিন্দুদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, সেই হিন্দুরা যখন চট্টগ্রামে মসজিদের মধ্যে আমার কলিজায় আঘাত দিয়ে দেয়, আমার আলিফকে দিবালকে জবাই করে দেয়, তখন কোন মুসলমানের সন্তান এই ইসকনকে প্রশ্রয় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাংলা একটা কথা বলে,
দুধ বাদ দিয়ে কালসাপ পুষলাম। কথা কোন ঠিক কিনা? সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিল্লায়েছ, একটা মন্দির মুসলমানের কোন সন্তান ভেঙেছে এমন কোন নজির দেখাতে পারবে না। চ্যালেঞ্জ রইল। যেটার জন্য আমাদেরকে তহমত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেছে সেটা তারা নিজেরা রাতের অন্ধকারে ভেঙে আমাদের দোষ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, তাদের ভাইগুলোকে আমরা সেভ করে দিলাম, তাদের রক্তগুলো আমরা সেভ করে দিলাম, নিরাপদে তাদেরকে আশ্রয়ের স্থলে পৌঁছে দিলাম। রাতের আধারে আমরা রাতের পরে রাত জেগে যেই মন্দিরগুলো পাহারা দিলাম, সেই মাত্র কয়েক পার্সেন্ট হিন্দু, 90% মুসলমানের দেশে মাত্র কয়েক পার্সেন্ট হিন্দুত্ববাদ কায়েম করার লক্ষ্যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন পরিচয় দিয়ে আলিফের মতো একজন শহীদ করে দেওয়া হয়েছে। আলিফের মতো একজন তরুণ যুবক, সঠিক ইনসাফ ভিত্তিক আইনজীবীকে তারা দেওয়ালকে জবাই করেছে, আমাদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখনো যদি তুমি কানে আঙ্গুল দিয়ে ঘুমাও, এখনো যদি তুমি রাতে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, জাতির এই ক্রান্তি লগ্নে যদি এখনো সতর্ক হতে না পারো, তাহলে একটা আলিফ নয়, 1000 আলিফকে জবাই করার জন্য সেই কালো দিন অপেক্ষা করছে, তৈরি হয়ে যেতে হবে। যদি আমরা সতর্ক হয়ে যাই, তাহলে আমাদের কণ্ঠে থাকবে আল্লাহু আকবারের ধ্বনি, আর বুকে থাকবে কোরআন, দিলে থাকবে ঈমান। ঈমান দীপ্ত কণ্ঠে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি যেমন সিলেটের জমিনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল, আজও মুসলমানের সন্তানেরা যদি কোনো পিস্তল আর রামদা কোনো অস্ত্র দিয়ে নয়, আল্লাহু আকবারের ধ্বনি এই মহান অস্ত্র নিয়ে, বুকের সাহস নিয়ে, ঈমান নিয়ে কোরআনী আন্দোলনের কাজে শামিল হতে পারে, বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? গৌর গোবিন্দ যেমন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, স্বৈরাচারও আল্লাহু আকবারের ধ্বনিতে পেছন দিয়ে এমন ভাবে পালিয়েছে দুপুরের খানা জোটে না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? আবার তৈরি হয়ে যাও, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যদি এমন আদর্শ আর এমন চিন্তা নিয়ে বাংলার জমিনে নতুন করে স্বৈরাচারীর চিন্তা কায়েম করতে থাকো, যে দলই হোক না কেন, স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করো, যেই হও না কেন তার থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো সতর্ক হয়ে যাও। দুর্নীতি বাংলাদেশের মুসলমানেরা প্রশ্রয় দিবে না, অন্যায় জুলুম নির্যাতন বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিবে না। বাংলার তৌহিদি জনতা আন্দোলন শিখে গেছে, বাংলার তৌহিদি জনতার স্বাধীনতা শিখে গেছে। আবার যদি এমন ডাক আসে, আবারও রক্তের বিনিময়ে, আবার জীবনের বিনিময়ে তারা আবারও 1000 স্বৈরাচারের পতন ঘটিয়ে তারা ইসলামকে বিজয় করতে শিখে গেছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করলেন? জোরে বলেন, রাগ করলেন? আর কিছুক্ষণ চলবে, শেষ করে দিব। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। কণ্ঠ ছেড়ে গাওয়া যাবে না। এ কি আমার দলের স্লোগান, কোন দেশের স্লোগান? স্লোগানটা যার, তিনি কে? জোরে বলেন, কার স্লোগান? দলমত নির্বিশেষে এই স্লোগান দিতে আমাদের কোনো কার্পণ্যতা আছে? যদিও এক বেয়াদব বলেছিল নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি এটা হলো রাজাকার স্লোগান। শোনেন নাই আপনারা? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিকে ব্যান্ড করে দেওয়ার জন্য তার চিন্তাধারা ছিল সে নিজেই অটো ব্যান্ড। কথা কোন ঠিক কিনা? অতএব কণ্ঠ ছেড়ে একটু আল্লাহকে খুশি করার জন্য বলা যাবে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো সবাই আল্লাহু আকবার বলো।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ভালো লাগে না আল্লাহর নাম নিতে? বলেন না, ভালো লাগে না? সবাই বলেন আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। সুখ লাগে? ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। মেলে না মেলে না ও নামের তুলনা, মেলে মেলে না মেলে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। হবে না হবে না ও নামের তুলনা, হবে না হবে না ও নামের তুলনা, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন, পড়ে না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছিলাম সৎ কাজের আদেশ করার জন্য সর্বপ্রথম নিজেকে আগে সৎ কাজ করা লাগবে। নামাজের জন্য যখন আপনি কাউকে আদেশ করবেন, সর্বপ্রথম নিজেকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আমার দিকে তাকান, আমি যদি নিজে নামাজ না পড়ি, আমি যদি আপনাকে বলি নামাজ পড়েন, আপনি নিঃসন্দেহে বলবেন তুমি তো বেটা নিজেই নামাজ পড়ো না, তুমি আমাদেরকে বলো কেন? কথা বলেন ঠিক কিনা? আমার মুখে যদি দাড়ি না থাকে, আমি আপনাদেরকে দাড়ির জন্য নির্দেশ করতে পারবো না, কারণ নিঃসন্দেহে আপনি আগেই বলবেন তুমি আগে নিজে দাড়ি রাখো, তারপরে আমাকে বলো। এজন্য সর্বপ্রথম নামাজ থেকে শুরু করে যতগুলো তা'মুরুনা বিল মা'রুফের অন্তর্ভুক্ত যতগুলো সৎ কাজের আদেশ করার জন্য রব্বুল আলামিন বলেছেন, সবার আগে অন্যকে বলতে হবে না, নিজে বলে নিজে করে তারপরে অন্যকে বলা লাগবে, নিজে করা লাগবে। সন্তান থেকে শুরু করে আপনি আপনার বিবির দিকে তাকান, বিবিকে আগে পর্দা নিশিন বানিয়ে দেন। আপনার কন্যাকে, আপনার মেয়েটাকে পর্দা নিশিন বানানোর জন্য পিটাতে হবে না। আপনার স্ত্রী যদি পর্দা নিশিন হয়ে যায়, আপনার স্ত্রীর দেখা দেখি সন্তানটাও পর্দা নিশিন হয়ে যাবে। আমাকে আল্লাহ পাক একটি কন্যা সন্তান দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। অহংকারের জন্য বা লৌকিকতার জন্য বলছি না, কথাটা শেষ করলে বুঝতে পারবেন কেন বলছি। শিক্ষার জন্য বলি। দেখুন, আমার মেয়েটাকে নিয়ে মাত্র এই 4 বছর শেষ হলো, 5ম বছরে পা দিয়েছে মাত্র। আমি আজ থেকে মাত্র 2-2.5 মাস হলো আল্লাহর ঘর মক্কা এবং রাসূলের রওজা জিয়ারতে গিয়েছিলাম। আল্লাহ আমাকে সে তৌফিক দান করেছেন, এবং আমি আগে গিয়েছিলাম একা, আর লাস্ট যেবার গেলাম তখন গিয়েছি আমার স্ত্রী এবং আমার সন্তানকে নিয়ে, আমরা 3 জন। তো অবাক করা যে বিষয়টি যেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, দেখুন একটু অনুপ্রাণিত হন কিনা।
আমার মেয়েটাকে দেখেছি যে কাবার চত্বরে যখন মক্কায় যখন নামাজে দাঁড়িয়েছি, তখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, আমার মেয়েটাকে বলতে হয়নি, ও তো নামাজের কিছু বুঝেই না, বুঝে 4 বছর বয়স কি বুঝবে, আমি খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিয়েছি। আমি দেখছি মেয়েটাও আমার স্ত্রীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এবং এই যে অভ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো আমি যে ঢাকাতে মসজিদে খেদমতে আছি, নামাজ পড়িয়ে যখন বাসায় আসি, মাঝে মাঝে আমার এখনো অজান্তেই চোখের অশ্রুসিক্ত হয়ে যায়। দেখি যে ওর মায়ের জায়নামাজ একটা, আর ওর জন্য আলাদা ছোট জায়নামাজ এনে দিয়েছি, ছোট হিজাব কিনে দিয়েছি, ছোট বোরকাও এনে দিয়েছি। ও যখনই নামাজের সময় হয় তখন আগে ওর নিজের জায়নামাজ খুঁজে। আল্লাহর কসম করে বলছি, গল্প শোনানোর উদ্দেশ্য না, যেটা বাস্তব আমি দেখি সেটা বলছি, উৎসাহ দেওয়ার জন্য বলি। ওর নিজের জায়নামাজটা খুঁজে নিজে নিজে বিছায়, বিছাতেও বলে না, বিছায়া এর পরে ছোট মানুষ তো কিছু পারুক আর না পারুক, আমাদেরকে দেখে ফিসফিসায়া কি বলতে, ও আস্তে আস্তে করে ফিসফিস ফিসফিস করে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। মাঝে মধ্যে আমি যখন বাসায় ঢুকি তখন দেখি মাও নামাজ পড়ে, আমার কলিজার টুকরা ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়িয়ে গেছে। আমার এত খুশি লাগে। এবার যেটি বোঝাতে চাই সার অংশ বলি। বলেন তো, আমার ছোট্ট নাবালক মেয়েটা নামাজ পড়ে কি বুঝে না না বুঝে? কেন পড়ে? ওর মাকে দেখছে তাই। কেন পড়ে? ওর মাকে দেখছে তাই। সে এখন হিজাব ছাড়া বাইরে যাবে না। আমি বলছি, মামা তুমি আরেকটু পরে বড় হয়ে তারপরে বোরকা পরো। না, হজের থেকে আমাকে বোরকা এনে দিচ্ছ, বোরকা এবং হিজাব পরে তারপরে যাবে। বলেন তো এই অভ্যাসটা কেন হলো? ওর মাকে দেখে, ওর মা তো চুল ছেড়ে দিয়ে বাইরে যায় না, ওর মা তো বোরকা ছাড়া বাইরে যায় না। ওর দিমাগের মধ্যে ঢুকে গেছে, আমার মাকে আমি যা দেখছি ছোট্ট মেয়েরা তাই শিখে, বাবাকে যা দেখে ছোট্ট ছেলেরা তাই শিখে, বাবার চরিত্রগুলো ছেলের মধ্যে বেশি ঢোকে। আজকের মেডিকেল সায়েন্সও তাই প্রমাণ করছে, মায়ের চরিত্রগুলো মেয়ের মধ্যে বেশি ফুটে ওঠে। কথা কোন ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, বৃদ্ধ বয়সে যত বড় তসবিহ হাতে নিয়ে যান না কেন, আপনার যৌবন যদি শয়তানের খপ্পরে পড়ে থাকে, আপনি বৃদ্ধ বয়সে ছেলের জন্য যতই তাবিজ আনতে যান কাজ হবে না। আপনি যতটুক আকাম করছেন ততটুক ভোগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? অতএব ছেলের মধ্যে চরিত্র ঢুকে বাবার, মায়ের চরিত্র ঢুকে মেয়ের মধ্যে। আমি যেটি বুঝাতে চাইলাম আশা করি বুঝতে পেরেছেন। আপনার মেয়েকে কোনোদিন নামাজের জন্য শাসন করতে হবে না, কোনোদিন বলতে হবে না পর্দার জন্যে। যেদিন আপনার বিবি পরিপূর্ণ নামাজি হয়ে যাবে, যেদিন আপনার বিবি পরিপূর্ণ খাস পর্দাশীল হয়ে যাবে, সেদিন আপনার মেয়েটা বুঝুক না বুঝুক মায়ের দেখা দেখি হলেও ইসলাম পালন করতে শিখে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে যদি ভালো হয়ে যান, আপনি নিজে যদি নামাজি হয়ে যান, আপনার সন্তানকে কোনোদিন নামাজের জন্য প্রহার করা লাগবে না। আপনি যখন মসজিদে যাবেন, আপনার দেখা দেখি আপনার ছোট্ট ছেলেটাও বলবে বাবা আমিও মসজিদে যাব, আপনার সাথে হাত ধরে ধরে মসজিদে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তা'মুরুনা বিল মা'রুফ, আদেশ করার জন্য সর্বপ্রথম পরিবারের দিকে তাকান। নিজের বিবি এবং নিজের পরিবারটা যদি দ্বীনি পরিবার হয়ে যায়, নিজের পরিবারটা যদি তা'মুরুনা বিল মা'রুফের অন্তর্গত হয়ে যায়, এবার আমার দিকে খেয়াল করুন, আপনার পরিবারের মধ্যে যদি 5 জন সদস্য থাকে, কয়জন? 5 জন সদস্য থাকে। আপনি পুরুষ, আপনি পরিবারের কর্তা অভিভাবক। আপনার পরিবারে আজ বাড়িতে গিয়ে যদি বলেন আমার পরিবারে যদি থাকতে হয় তাহলে নামাজ না পড়লে আমার পরিবারে খাবার বন্ধ করে দিব, আমার পরিবারে যদি পর্দা না করে চলো তাহলে তোমার গহনাগাটি শাড়ি কেনা বন্ধ করে দিব, পর্দা করে গহনাগাটি শাড়ি ওড়না থ্রি-পিস যা চাও সবকিছু কিনে দিব, সে যে আমাকে দেখাতে হবে বাহিরের বেটাগোনা। এমন ভাবে করে যদি আপনি অর্ডার করে দেন, একজন পুরুষ যদি কর্তা হয়ে একটা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, একটা পরিবারে যদি এভারেজ 5 জন সদস্য হয়ে যায়, তাহলে 100 লোক যদি পরিবারের 100 পরিবারের দায়িত্ব নেয়, কত লোক ভালো হয়ে যাবে?
500 লোক ভালো হয়ে যাবে। একটা লোক যদি একটা পরিবারের দায়িত্ব নেয়, এভাবে করে 100 লোক যদি 100টা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়, 100 পরিবারে 5 জন করে এভারেজ যদি সদস্য থাকে, কোন পরিবারে 3 জন, কোন পরিবারে 8 জন, এভারেজ যদি 5 জন করেও সদস্য থাকে, 500 লোক অন্তত নামাজি হয়ে যাবে। 1000 মানুষ যদি পরিবারকে কন্ট্রোল করতে পারে, সৎ কাজের আদেশ পরিবার থেকে যদি শিক্ষা দিতে পারে, অন্যায়কে অন্যায় বলে যদি শিক্ষা দিতে পারে, তাহলে 1000 পরিবার যদি শপথ গ্রহণ করে, তারা যদি শিক্ষা নিয়ে নেয়, তারা যদি দৃঢ় প্রত্যয় গ্রহণ করে নেয়, ও আমার ভাইরা রাগ করেন না, কলিজা দিয়ে একটু বুঝে যান, আপনার পরিবার আপনি দায়িত্ব নিবেন, আমার পরিবার আমি দায়িত্ব নিব, ভাই ভাইয়ের পরিবারের দায়িত্ব নিবে, আরেকজন তার পরিবারের দায়িত্ব নিবে। 1000 লোক যদি দাঁড়িয়ে যান, 1000 লোক যদি পরিবারের কর্তা হয়ে দায়িত্ব নিয়ে নেন, কাঁধে দায়িত্ব নিতে দেরি 1000 পরিবারে অন্তত 5 জন করে 5000 মানুষ সৎ কাজের জন্য চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াতানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হবেন কে? আওয়াজ নাই কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দারে ওয়াতানহাউনা আনিল মুনকার। এবার চলে যান দ্বিতীয় স্টেপে। অসৎ কাজ মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। এই অসৎ কাজ মন্দ কাজ থেকে নিষেধ করবেন আপনি কোন পদ্ধতিতে? স্তর আছে না নাই? কিছু ক্যাটাগরি আছে না নাই? স্তরগুলো এবার আল্লাহর নবীর হাদিস থেকে চলে যান তাফসিরুল কোরআন মাহফিল। আমি যদি একটা কথা, আমার পরামর্শ, যদি আমার উপদেশ, আমার গল্প, আমার ওয়াজ যদি বানিয়ে বলি, এখানে আলেমরা আছে ধরে ফেলবে, ঠিক কিনা? ব্যাখ্যাও যদি নিতে হয় চলে যান হাদিসের মধ্যে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার স্তর 3টা বর্ণনা করছেন। কয়টা? আরো জোরে, 3টা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু সাঈদ খুদরি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অর্থাৎ কথাটা কে বলেছেন? আল্লাহর নবী। আমি বলতে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কোনো মন্দ কাজ দেখো, যখন কোনো অন্যায় কাজ দেখো, যখন কোনো অসৎ কাজ দেখো, যখন কোনো খারাপ কাজ দেখো, তখন তোমরা 3টা পদ্ধতিতে সেই অন্যায় কাজ মন্দ কাজকে বন্ধ করার জন্য ছুটে যাবা। 1 নম্বরে হলো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তুমি তোমার হাত দ্বারা তা প্রতিহত করবে। কি দ্বারা? হাত দ্বারা। এই হাত দ্বারা প্রতিহত করবে মানে শুধুমাত্র হাত উঠায় থাবা মারবে? কথা বলেন। হাত দিয়ে মার দিবে? না না না। আমরা অনেক সময় বলি, এটা রাজনীতির ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, যে আমার ভাইজানের সাথে খুব হাত আছে, আমার অমুক এমপির সাথে খুব হাত আছে, আমার অমুক মন্ত্রীর সাথে খুব হাত আছে। বুঝে থাকলে বলেন এখানে হাত দ্বারা কি বোঝাচ্ছে? লিংক বোঝাচ্ছে। আমার অমুকের সাথে খুব সম্পর্ক ভালো, অমুকের সাথে আমার লাইন আছে, মানে কি? হাত আছে মানে সম্পর্ক আছে, যোগাযোগ আছে, লিংক আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, বিয়াদিহি শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায় না, কিন্তু হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
আল্লাহর নবী বলেছেন শুধুমাত্র হাত দ্বারা সেখানে হাত দিয়ে মারপিট করবা না, হাত দ্বারা প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিবা। যেখানে অন্যায় সেখানেই বীর বিক্রমে মুসলমান ছুটে যাবে হাত দ্বারা তা প্রতিহত করার জন্যে। হোক সেটা সেই হাত দিয়ে যদি অস্ত্র ধরা লাগে তাও মুসলমান কথা বলে না, তাও মুসলমান ধরবে। যদি কোনো অন্যায় জুলুমকারী নির্যাতনকারীর হাত মস্কে ভেঙে দিতে হয় তাও তারা দিবে। যদি এই হাত দ্বারা স্লোগানের আওয়াজ তুলতে হয় তাও তারা তুলবে। যদি এই হাত দ্বারা কলম দিয়ে লিখুনি লিখে লিখে তার প্রতিবাদ করতে হয় তাও তারা লিখবে। এই হাত দ্বারা শুধুমাত্র আমার ডান হাত আর বাম হাত নয় আমার প্রিয় ভাইরা, এই হাত দ্বারা যত শক্তি আছে শক্তির সর্বোচ্চতা বোঝানো হয়। সর্বোচ্চ শক্তি দ্বারা তুমি তোমার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে না বুঝে পাইকারি দরে ঠেলে, বলে যে আল্লাহর নবী কি এত যুদ্ধ জিহাদ করছে নাকি? আরে করছে মানে জীবনের 27টা যুদ্ধে আল্লাহর নবী নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। 27টা যুদ্ধে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তুমি শুধুমাত্র আল্লাহর নবীর মিষ্টি কথা, মিষ্টি কালেমার দাওয়াতটা, মিষ্টি আচার আচরণটাই দেখলা। আল্লাহর নবী শুধুমাত্র মসজিদে ইমামতি করেছে এটাই শুধু জানলা, এটাই শুধু বুঝলা। আল্লাহর নবী যে মদিনার প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনী শাসন প্রতিষ্ঠা করেছে এটা আর তুমি খোঁজ রাখলা না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী যেমন মিষ্টি কথার দাওয়াত করেছেন, আবার ওই আল্লাহর নবীর হাত দিয়ে তরবারি নিয়ে রণাঙ্গনে ছুটিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? যখন যা প্রয়োজন মুসলমান বীর বিক্রমে আমি যদি ভুল বলে থাকি আমার কণ্ঠনালীকে কাটবেন যিনি তিনি কে? আল্লাহ আমার কণ্ঠনালী কেটে দিবেন। আল্লাহর নবীর হাদিসকে মিলান এবং খুলে দেখুন। আল্লাহর নবী বলেছেন সর্বোচ্চ প্রতিবাদ গড়ে তুলতে হবে এই হাত দ্বারা, অর্থাৎ সর্বোচ্চ প্রতিবাদ গড়ে তোলো। এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দেখেন এমন ডিজে গান বাজতেছে যেই গানের কারণে মসজিদে নামাজ পড়তে বাধা, বাড়িতে শিশুরা ঘুমাতে কষ্ট, যেই গানের কারণে গভীর রজনীতে মা বোনেরা জিকির আজগার করতে কষ্ট, আমার বৃদ্ধ বাবাজিরা তাহাজ্জুদ পড়তে বিঘ্ন হয়, এখানে আর নরম কথা চলবে না। তাদের কাছে যদি গান মেলা বন্ধ করার জন্য যদি জিহাদ নামক প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিতে হয় তারপরও সেটাকে ওইখান থেকে বন্ধ করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আর মিটে সুন্নতের কাজ হবে না। আপনি যদি মিটে কথা কতি যান ওখানে, তাহলে ওরা আর কথাগুলো শুনবে না, ওরা আপনার মিষ্টি কথার কোনো মূল্যায়ন করবে না। ওখানে আপনার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় কাজটাকে বন্ধ করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন তোমার জন্য যদি সময় এমন সিচুয়েশনে তুমি যদি পড়ে যাও, তোমার জন্য যদি এটা একেবারেই অনুপযোগী হয়ে যায়, তুমি যদি এটা একেবারেই অপারগতা প্রকাশ করে ফেলো, তাহলে বান্দা শোনো, তাহলে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা যদি প্রতিহত করতে নাও পারো, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, তুমি তোমার কণ্ঠ দিয়ে তুমি তোমার জিহ্বা দ্বারা প্রতিবাদের আগুন জ্বালিয়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ আমার ভাইকে কবুল করুন, পড়ে না আমিন। বিগত সময়ের দিকে যদি আমরা তাকাই, আমাদের মানুষের জন্য মানবিক সব থেকে বড় স্বাধীনতা কি? কণ্ঠের স্বাধীনতা। আমাদের সেই বাক স্বাধীনতাটাকেও স্বৈরাচার কেড়ে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য, মুক্ত মনে তাফসীর করার জন্য অনুমতির জায়গার অভাব ছিল। জোরে বলেন ছিল। হাজার জায়গায় অনুমতি নিয়েও শেষ পর্যন্ত মাহফিল করা যায়নি। কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন কোরআনের আলোচনা করা হবে তখন তার দুর্নীতি ফাঁস হয়ে যাবে, চোরের চোরামি ফাঁস হয়ে যাবে, দুর্নীতির দুর্নীতি প্রকাশ পেয়ে যাবে, তখন তার ব্যবসায় ভাটা পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে তাফসীর করাটাকেও তারা প্রশ্রয় দেয় নাই। বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। অন্যায় তারা করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একটা স্লোগান পর্যন্ত আমাদেরকে দিতে দেওয়া হয়
নাই। কিন্তু আল্লাহ তাআলার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, যদি তোমার এখন কণ্ঠ স্বাধীন, তোমার জবান স্বাধীন, তোমার বাক স্বাধীনতা আছে, তুমি তোমার কণ্ঠ দিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে তোলো। আর যদি এমনটাও হয় তোমার হাত দ্বারা সর্বোচ্চ প্রতিবাদ করতে পারবা না, তুমি তোমার কণ্ঠ দ্বারা, জিহ্বা দ্বারা সর্বোচ্চ প্রতিবাদ করতে পারবা না, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, তাহলে ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তত অন্তরের মধ্যে শুধু ঘৃণা না, অন্তরের মধ্যে তুমি জল্পনা কল্পনা করো ওই অন্যায়টাকে কি করে বন্ধ করা যায়। মাথার মধ্যে অন্তত পক্ষে এতটুকু চিন্তা শক্তির যদি উদ্ভব হয়, ওয়াদালিকা আযআফুল ঈমান, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। তোমার কাছে যদি অন্যায় হয় আর তুমি মসজিদে বসে শুধু ইল্লাল্লাহর জিকির মেরে কেন গুতো, হাজার টানার তাসবিহ দিয়ে শুধুমাত্র জিকির আর আজকারে মশগুল হয়ে যাও, আর চিন্তা করো ওখানে যা হওয়ার হয়ে যাক, আমি তো আল্লাহর কাম করি, আছে না নাই? যা হওয়ার হয়ে যাক, আমি তো তাহাজ্জুদ গুজারি। যদি তোমার অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্তরে একটু জল্পনা কল্পনাও যদি না জাগে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা, আল্লাহর নবীর হাদিসকে যদি সত্য মনে করো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর কথা অনুযায়ী তোমার মধ্যে যত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা ভাব দেখাও না কেন, তুমি টাটকা কাফের, মুনাফিক। মুনাফিক না বরং কাফেরও বলা যাবে এই হাদিসের দলিল দিয়ে, কারণ তোমার মধ্যে ঈমান নাই। ঈমান ওয়াদালিকা দুআফুল ঈমান, এটা যদি ঈমানের সর্বনিম্ন স্তর হয়, তার মানে এখান থেকে নিচে নামলেই ঈমানের বর্ডার শেষ। আমরা কি ঈমানদার হতে চাই কি চাই না? পেছনে যারা বলেন নাই আপনারাও বলেন, সবাই কি চাই কি চাই না? এবার দুইটা আয়াতে কারিমা মিলান। প্রথম আয়াত সূরাতু আলে ইমরান 104, সর্বশেষ বলছেন আল্লাহ, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমরা কি আসলে সফল কাম হতে চাই কিনা? সবাই আওয়াজ করে বলেন, সফল কাম হতে চাই কিনা? যদি সফল কাম হতে চাই, তারপরে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা মিলান, আমরা কি শ্রেষ্ঠ জাতি হতে চাই কিনা? এবার বলেন, শ্রেষ্ঠ জাতি হতে চাই? সবাই বলেন চাই। শ্রেষ্ঠ জাতি যদি হতে চাই, আর আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা যদি সফল কাম হতে চাই, নবীজির তেলাওয়াতকৃত হাদিস অনুযায়ী আমরা যদি অন্তত বেঈমান হতে না চাই, তাহলে আমাদের ঈমান বাঁচানোর তাকিদে, ঈমান রক্ষা করার লক্ষ্যে হলেও অন্যায় যেখানে হবে প্রতিবাদের আগুন মশাল জ্বালিয়ে তুলতে হবে। রাজি আছেন না নাই? অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে রাজি আছেন না নাই? সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করে আমাদেরকেও আল্লাহ তাআলা অন্যায়ের পথ থেকে বেরিয়ে ন্যায়ের পথে আল্লাহ কবুল করে নিন। ন্যায় নিষ্ঠার পথ যেন বাংলার জমিনের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেন। ন্যায়ের কিতাব, ন্যায় ইনসাফের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের শাসন যেন এই দুই চোখ দিয়ে আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদ।